আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ এবং আমাদের গণতন্ত্রের জন্য একেবারে গেম চেঞ্জারের মতো। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 2025 সংশোধনের উদ্যোগ নিয়েছে। আর এর প্রভাব হতে চলেছে সুদূর প্রসারী। বদলে যাচ্ছে নির্বাচনের রুল বুক। এই সংশোধনীগুলো শুধু কিছু আইনের মারপ্যাচ নয়, বরং এটি আমাদের নির্বাচন ব্যবস্থার মূলে আঘাত হানতে পারে। প্রশ্ন হলো, এই পরিবর্তনগুলো কি সত্যি সত্যি আমাদের নির্বাচনকে আরো স্বচ্ছ ও নিরপেক্ষ করবে, নাকি ইসির হাতে চলে যাবে আরো বেশি ক্ষমতা, যা প্রশ্নবিদ্ধ হতে পারে। চলুন আজ আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। এই সংশোধনীতে বলা হয়েছে, নির্বাচন কমিশনকে সহায়তা করার ক্ষেত্রে সরকার ও ইসির মধ্যে মতবিরোধ দেখা দিলে ইসির চাহিদাকেই প্রাধান্য দিতে হবে। শুধু তাই নয়, সরকারি কর্মকর্তা কর্মচারী বা কোনো বিভাগ দায়িত্বে অবহেলা করলে ইসি তাদের বিরুদ্ধে সরাসরি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। এটি ইসিকে একটা বিরাট শক্তি দেবে। এতদিন যে বিতর্কের জন্ম দিত, ইসি কি সরকারের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারছে, সেই প্রশ্নটার একটা জবাব এখানে আমরা পেয়ে যাচ্ছি। যদি ইসি এই ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে সরকারের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ অনেকটাই কমে আসবে, যা একটি স্বাধীন নির্বাচনের জন্য অত্যন্ত জরুরি। তবে হ্যাঁ, প্রশ্নটা হলো, ইসি এই ক্ষমতাকে কতটা নিরপেক্ষভাবে কাজে লাগাতে পারবে। যদি ইসি নিজেই কোনো কারণে পক্ষপাত দুষ্ট হয়, তাহলে এই ক্ষমতা কি উল্টো ফল দিতে পারে? এই দিকটাও আমাদের মাথায় রাখতে হবে। নির্বাচনের সময় কোনো একটা রায় নিয়ে ঝামেলা হলো, আর ইসি রায় দিয়ে দিল যে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এখানেই শেষ নয়, তফসিল ঘোষণার পর ইসিকে নোটিশ বা শুনানির সুযোগ না দিয়ে আদালত কোনো আদেশ বা নির্দেশ দিতে পারবে না। আমার চোখে এটা ইসির সিদ্ধান্তকে একটা শক্ত আইনি সুরক্ষা দেবে। নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শেষ হবে এবং অহেতুক আইনি জটিলতা কমে আসবে। কিন্তু এর একটা উল্টো পিঠও আছে। যদি ইসির সিদ্ধান্ত ভুল বা পক্ষপাতমূলক হয়, তাহলে আইনি প্রতিকারের পথ এখানে সংকুচিত হয়ে যাবে। বিচার বিভাগের ক্ষমতা কিছুটা খর্ব হচ্ছে বলে প্রশ্ন আসতে পারে, এবং আসাটা স্বাভাবিক। তবে নির্বাচনের সময় অস্থিরতা এড়াতে এটা ভালো পদক্ষেপ হতে পারে, যদি ইসির স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন না থাকে। ভোট কেন্দ্রের চৌহদ্দির মধ্যে কোনো অননুমোদিত ব্যক্তি ঘোরাফেরা যদি করে, তাহলে প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করতে পারবে। আমি মনে করি এটি ভোট কেন্দ্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটা দারুণ পদক্ষেপ। এতে করে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবে এবং ভোট কারচুপির সুযোগ অনেকটাই কমে আসবে। তবে এই ক্ষমতা যেন কোনো নিরীহ ভোটার বা পর্যবেক্ষকের বিরুদ্ধে অপব্যবহার না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে। মোট কথা, এটি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ভোটদানের পরিবেশ তৈরি করবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি কোনো সরকারি কর্মকর্তাকে বদলি করার প্রয়োজন হয়, ইসি লিখিত প্রস্তাব দেবে এবং 48 ঘন্টার মধ্যে সেই বদলি কার্যকর করতে হবে। আমার কাছে মনে হচ্ছে ইসি এখানে সরকারের প্রশাসনিক ক্ষমতার উপর একটা বেশ বড় প্রভাব ফেলেছে। এর মাধ্যমে পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের সহজেই সরানো যাবে, যা নিঃসন্দেহে নির্বাচনকে নিরপেক্ষ করতে সাহায্য করবে। কিন্তু সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে ইসির একটা টানাপোড়েন তৈরি হতে পারে। এই ভারসাম্য বজায় রাখাটা খুবই জরুরি বলে মনে করি। এটা আমার কাছে সবচেয়ে শক্তিশালী সংযোজন মনে হয়েছে। যদি কোনো নির্বাচিত প্রার্থীর হলফনামায় মিথ্যা তথ্য বা আয় ব্যয়ের হিসাবে গরমিল পাওয়া যায়, ইসি তদন্তের পর তার নির্বাচন বাতিল করতে পারবে। এমনকি সংসদের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের ব্যবস্থা করা যাবে এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে তার প্রাপ্ত সব আর্থিক সুবিধা ফেরত দিতে হবে। ভাবুন তো, এটা কতটা বড় একটা পদক্ষেপ। এর ফলে প্রার্থীরা মিথ্যা তথ্য
দিতে ভয় পাবে এবং রাজনীতিতে স্বচ্ছতা আসবে। দুর্নীতির বিরুদ্ধে এটা একটা দারুণ প্রতিরোধ। তবে এই বিধানের অপব্যবহার হলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কাও থাকতে পারে। তদন্ত প্রক্রিয়া যেন সবসময় নিরপেক্ষ থাকে, সেটাই আমাদের চাওয়া। সব মিলিয়ে এটি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা কয়েক গুণ বাড়িয়ে দেবে। এখন একজন প্রার্থী 3টি আসনে লড়তে পারেন, কিন্তু এই সংশোধনীতে বলা হয়েছে সর্বোচ্চ 2টি আসনে লড়তে পারবেন। আমার মনে হয় এটা ভালো হয়েছে। এতে প্রার্থীদের উপর চাপ কমবে এবং তারা নির্বাচনী প্রচারে আরো বেশি মনোযোগ দিতে পারবেন। ফলে নির্বাচনে যোগ্য প্রার্থীদের সুযোগ আরো বেশি বাড়তে পারে। অফিসার এখন সব দলের প্রার্থীদের নিয়ে একই মঞ্চে একটা অনুষ্ঠান আয়োজন করতে পারবেন, যেখানে প্রার্থীরা নির্বাচনী ইশতেহার ও আচরণবিধি পালনের অঙ্গীকার করবেন। তবে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। এছাড়াও জোটবদ্ধ দলের মনোনীত প্রার্থীর জন্য সংরক্ষিত প্রতীক বরাদ্দ করা হবে। এটা নির্বাচনী প্রচারণায় একটা গঠনমূলক পরিবেশ তৈরি করবে। ব্যক্তিগত আক্রমণ কমে আসবে, যা আমাদের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই সংশোধনীতে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এটি লাখ লাখ প্রবাসী বাংলাদেশের জন্য দারুণ খবর। তারা এখন দেশের গণতন্ত্রে সরাসরি অংশ নিতে পারবেন। তবে প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করাটা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। ভোটের প্রক্রিয়া, নিরাপত্তা এবং শনাক্তকরণ নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি যুক্ত করা হচ্ছে। এটি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরো বেশি বাহিনীকে কাজে লাগানোর সুযোগ দেবে। তবে সামরিক বাহিনীর নির্বাচনী প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। তাদের ভূমিকা কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। না ভোট ব্যবস্থা ফিরছে, আমার কাছে এটা একটা খুবই শক্তিশালী সংযোজন মনে হয়েছে। যদি একজন বৈধ প্রার্থী থাকেন, তবুও না ভোটের মাধ্যমে নির্বাচন হবে। আর যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে না ভোট বেশি হয়, তাহলে পুনরায় আবার ভোট হবে। এটা ভোটারদের হাতে একটা দারুণ ক্ষমতা এনে দিচ্ছে। এখন তারা অযোগ্য বা অবাঞ্ছিত প্রার্থীদের সরাসরি প্রত্যাখ্যান করতে পারবেন। এর ফলে রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়নে আরো সতর্ক হবে। তবে বারবার না ভোট বেশি হলে নির্বাচনী প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে এবং নির্বাচনের খরচও বাড়তে পারে। আরো কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রয়েছে, যেমন প্রার্থীদের ব্যয় মনিটরিং। এটা নির্বাচনী ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করবে এবং অবৈধ অর্থ ব্যবহার কমাবে। প্রার্থীদের হলফনামায় বিদেশে থাকা সম্পদের তথ্য পূর্ণাঙ্গ এবং ভালোভাবে দিতে হবে। একই আসনে সমান সংখ্যক ভোট পেলে পুনরায় ভোট গ্রহণ। এটা নির্বাচনের ফলাফল নিয়ে অনেকটাই জটিলতা দূর করবে। রাজনৈতিক দলের আয় ব্যয় স্বচ্ছতা ও ওয়েবসাইটে প্রকাশ। রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা বাড়াবে এবং জনগণের কাছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করবে। রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত রাখা ইসিকে অনিয়মকারী দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেকাংশে সক্ষম করবে। সব মিলিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের এই উদ্যোগটি নিঃসন্দেহে একটা যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। ইসি নিজেদের ক্ষমতা ও কর্তৃত্বকে আরো সংহত করতে চাইছে, যার মূল লক্ষ্য হলো নির্বাচনকে আরো স্বচ্ছ, নিরপেক্ষ এবং জনগণের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কেবল আইনের পরিবর্তন কি একটা সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে পারে? আমার মতে এর সফল বাস্তবায়ন নির্ভর করবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। ইসির নিরপেক্ষতা ও সদিচ্ছা। ইসি কতটা স্বাধীন ও নিরপেক্ষভাবে এই ক্ষমতাগুলো প্রয়োগ করতে পারে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। সরকারের পূর্ণ সহযোগিতা ছাড়া এই বিধানগুলো কার্যকর করা প্রায় অসম্ভব। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও অঙ্গীকার। রাজনৈতিক দলগুলো কতটা আন্তরিকভাবে এই নতুন নিয়ম কানুন মেনে চলে, সেটাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। জনগণের সচেতনতা ও সক্রিয়তা। শেষ পর্যন্ত জনগণের সচেতনতা এবং নির্বাচনী প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণই পারে এই পরিবর্তনগুলোকে সফল করতে। যদি এই সংশোধনীগুলো সঠিকভাবে
এবং নিরপেক্ষভাবে প্রয়োগ করা যায়, তাহলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা একটি নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। তবে ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে তার অপব্যবহারের সম্ভাবনাও থাকে, যা নিয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আপনার কি মনে হয় এই সংশোধনীগুলো কি বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবে, নাকি এটি নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করতে পারে? ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।